স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিপিএল এর আলোচিত ঘটনায় তামিম ইকবালকে শেষমেশ শাস্তি পেতে হচ্ছে। বাজে আচরণের শুরুটা হলো যে অ্যালেক্স হেলসের কারণে, তার জন্যই বা কেমন আচরণ বরাদ্দ করেছে বিপিএল কর্তৃপক্ষ। ভদ্রলোকের খেলা ক্রিকেটে এমন কাণ্ড কেন ঘটালেন বিদেশি ক্রিকেটার? বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। যা ঘটে সব ঘটনাই রটে না। আমরা যা চোখে দেখি তাই বিশ্বাস করি, কিন্তু ক্যামেরার লেন্সে সব দৃশ্য ধরা পড়ে না। গণমাধ্যমের কাজ সেটাই, সাধারণ মানুষকে দেখানো। নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য এক ব্যাটিংয়ে রংপুরের ক্রিকেটাররা মাঠের দিকে দৌড়ে যাচ্ছে। সবাই তামিমের রেগে যাওয়ার ছবিটা দেখেছে, কিন্তু এর পেছনের কারণ কি কেউ অনুসন্ধান করেছে? জয় উল্লাস করতে গিয়ে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস মাঠে ঢোকার সময় তামিম ইকবালের দিকে তাকিয়ে বারবার উত্তক্ত করার মতো কিছু একটা বলেই যাচ্ছে, যেটা মোটেও মেনে নিতে পারেনি বাংলাদেশের সাবেক কাপ্তান। নার্ভ ধরে রাখতে না পেরে মাঠেই দেন পাল্টা জবাব। ওভার কোনো শত্রু নাই, আবার এক হাতে তালি বাজে না, এই প্রবাদ দুটো মনে করে ঠান্ডা মাথায় ভাবুন। হেলস যদি কিছু না করত, তামিম কি যেচে কখনো কারো সাথে বিবাদে জড়াতো? ইতিহাস বলে তামিম কখনোই ইন্টারন্যাশনাল ক্রিকেট তো দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও কোনোদিন এরকম করেননি। তাহলে ভীষণ রেগে যাবার পেছনের কারণ জানতে পিছিয়ে যেতে হবে চলতি বিপিএলে রংপুর বরিশাল প্রথম ম্যাচের দিকে। নতুন বছরের দ্বিতীয় দিন, মিরপুরে সেদিন বরিশালে খেলা যুব এশিয়া কাপ জয়ী ইকবাল হোসেন ইমনকেও উত্তক্ত করেছিল অ্যালেক্স হেলস। টিমের বড় ভাই হিসেবে মাত্র 18 বছরের বালকের সঙ্গে এমন আচরণ মোটেও সহ্য করেননি তামিম। হেলসকে সুন্দরভাবে বারণ করেছেন। ব্রিটিশদের অতিমাত্রায় স্লেজিং কারোরই অজানা নয়। এর আগে বাংলাদেশে খেলতে এসে বেন স্টোকসের অখেলার সুলভ আচরণ মনে পড়ে কি? লর্ডসে ব্রিটিশদের নাজেহাল করে সেই সেঞ্চুরি, এশিয়া কাপে এক হাতে ব্যাটকে ঢাল বানিয়ে পুরো বাংলাদেশকে রক্ষা করা, দলের প্রয়োজনে ক্যাপ্টেন্সি নেয়া আবার ছেড়ে দেয়া। এই তামিম যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করে গেছেন সারা জীবন। ম্যাচ শেষে হেলস বাংলাদেশের এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে দেশ ছেড়েছেন, কিন্তু কেউ কি তামিম ইকবালের কথা শুনতে চেয়েছে? দুই প্লেয়ারকে শুনানিতে ডেকে তামিমকে ওয়ার্নিং ও এক ডিমেরিট পয়েন্ট দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। বাংলাদেশে তামিমের বিপক্ষে ইংল্যান্ডের হেলসের কাণ্ডে বিচারটা কি শুধু একপাক্ষিক হয়ে গেল না? মেহেদী নাইম, ৭১। একা একা কষ্ট করে আবার জাতীয় দলে ফিরেছি। দলে থাকি আর নাইট থাকি, সবসময় আমি সময়টা উপভোগ করি। বিপিএলে চট্টগ্রামের পাকা ফিনিশার শামীম পাটোয়ারি জানিয়েছেন এমনটা। কারো কাছে টিপস নিয়ে নয়, নিজের চেষ্টাতেই 22 গজে খেলেছেন দারুণ সব ইনোভেটিভ শট। বিপিএলে নিয়মিত ভালো উইকেট চান এই হার্ড হিটার ব্যাটার। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। ভালো খেলে এনজয় করি, খারাপ খেললেও এনজয় করি, সবকিছু আমি একটু এনজয় মোডে থাকি সবসময়। ভাত খেয়ে বল পান, সেই শক্তি দিয়ে বল পেটান। বছর চারেক আগের শামীমের সেই বাইকটা সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, ভক্তরা উপভোগ করে। শুধু কথায় না, এখন ব্যাটের জাদু দেখিয়েও ক্রিকেট ভক্তদের আনন্দ দিচ্ছেন। সবশেষ ক্যারিবিয়ান সিরিজে টি-20 দলে ফিরেই দলের জয়ে বড় অবদান রেখেছেন। 2021-এ অভিষেক, মাঝে ইন অ্যান্ড আউট। 24-এর শেষে যেন নতুন জীবন পেলেন শামীম পাটোয়ারি। বিপিএলও ধারাবাহিকতা ছাপ রাখছেন। বেশি একটা খারাপ লাগে না, সো আমি একটু সবকিছুই আমি একটু এনজয় মোডে থাকি সবসময়। খারাপ যদি যেটা বলি, ভালো সময় যেরকম থাকতে চেষ্টা করি, খারাপ সময় ওরকম থাকার ট্রাই করি। আর যখন টিমের বাইরে ছিলাম, ওই তো আমার কাজ ছিল প্র্যাকটিস করা, ভালো করা, কিভাবে সুযোগগুলো আমি কাজে লাগাবো, অপরচুনিটি, আর ওইটাই কাজে লাগাইছি। পাওয়ার হিটার, বড় ছক্কা মারায় পটু। যদিও শামীম সবাইকে মুগ্ধ করছেন থার্ড ম্যান, ফাইন লেগ, স্কোয়ার লেগে অসাধারণ সব ইনোভেটিভ শট খেলে। রহস্যটা কি? না, আসলে আমি পার্সোনালি কারো কাছে ওরকম পরামর্শ নেই আর কি। আমি আমার যেটা আমি ওইগুলো আমি ইম্প্রোভাইজিং কোর্স করেছি, ভালো মতো হার্ডওয়ার্ক করছি, এইটাই। সব কিছুই আসলে প্র্যাকটিস থেকেই, আমি ট্রাই করি, প্র্যাকটিসে সব কিছু এগুলো নতুন নতুন ট্রাই করি, বেশি জানি আমার ম্যাচে ইজিলি আমার খেলতে অনেক টাফ কম হয়। টি-20 যেই টাইপের খেলা হয়, ভালো উইকেট অবশ্যই দরকার আমাদের, কারণ না হলে স্টাফ আমাদের, কারণ আগে এরকম উইকেট ছিল না সত্যি কথা বলতে। সো যত ভালো উইকেট হবে আমাদের জন্য ভালো, আমরা ভালো কিছু শিখতে পারবো, ভালো শর্টসও খেলতে পারবো এক্সট্রা। জাতীয় দলের হয়ে এখনো
অবধি 22টা টি-20 খেলেছেন। ছোট ফরম্যাটের ফিনিশার ভাবা শামীমকে গেল বছর ওয়ানডেতেও পরখ করেছে নির্বাচকরা। 50 ওভারের লড়াইয়ে ব্যর্থ, 4 ম্যাচে কেবল তুলেছেন 33 রান। আন্তর্জাতিক টি-20তে ফর্মে, বিপিএলে প্রথম ম্যাচে 38 বলে তুলেছেন 78। সবশেষ ইনিংসেও তার ব্যাটে 14 বলে ম্যাচ উইনিং 30। ফিনিশিং রোলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি যাওয়ার স্বপ্ন দেখছেন শামীম? আমি যেটা আছি এখন টি-20, আমি ওইটাই নিয়ে ফোকাস করতে চাই। আর ওডিআই ওইটা হলো সিলেক্টরদের ব্যাপার, আর আমার চেষ্টা থাকবে আমার ভালো করার, আমি ভালো করতে থাকি। সাইফুর রূপক, 71, সিলেট। বিপিএলে সিলেটে দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুর্বার রাজশাহী। ইয়াসির রাব্বির দুর্দান্ত ব্যাটিং সঙ্গে রান বার্লের অলরাউন্ড পারফরম্যান্স, এই দুইয়ের যোগফলে টুর্নামেন্টে মেহেদী মিরাজদের প্রথম হার উপহার দিল এনামুল বিজয়রা। 28 রানে জিতেছে রাজশাহীর মামুর ব্যাটাররা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। বিপিএলে রাজশাহী খুলনার লড়াই, সিলেটে কে হাসবে শেষ আসি, তাসকিন আহমেদ নাকি মেহেদী মিরাজ? এমন ম্যাচে টস ভাগ্য খুলনার পক্ষে, রাজশাহী আগে ব্যাটিংয়ে। ব্যাট করতে নেমে রাজশাহীকে ভালো কিছু করার আভাস দিচ্ছিলেন মোহাম্মদ হারিস, জিশান আলম। দলীয় 44 রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম আহমেদ। শুরুর ধাক্কা সামলে নেওয়ার দায়িত্ব এনামুল বিজয়ের কাঁধে, তবে নাসুম ঘূর্ণিতে রাজশাহীর কাপ্তান টিকতে পারলেন না বেশিক্ষণ। 8 বলে 7 রানে থামেন বিজয়। দলের প্রয়োজনে হাল ধরতে ব্যর্থ ওপেনার জিশান আলমও। মোহাম্মদ নেওয়াজের বলে তার পথ চলা থামে 23 রানে। ইয়াসির রাব্বি, রায়ান বার্লের দুর্দান্ত ব্যাটিংয়ে বিপাক কাটিয়ে ওঠে রাজশাহী। 25 বলে 41 রানের ঝকঝকে ইনিংস খেলেন রাব্বি। বাকি সময়টা বার্লের 29 বলে অপরাজিত 48 আর আকবর আলীর 9 বলে অপরাজিত 21 রানে ভর করে নির্ধারিত ওভার শেষে রাজশাহীর স্কোরবোর্ডে 5 উইকেটে 178 রান। জবাবে শুরু থেকেই এলোমেলো খুলনা টাইগার্স। 6 রানে উদ্বোধনী জুটি ভাঙেন জিশান আলম। শুরুর বিপর্যয় সামনে উঠতে ব্যর্থ মেহেদী মিরাজ। 1 রান করে তাসকিনের বলে ধরা পড়েন খুলনার কাপ্তান। দলীয় 90 রানে খুলনার চতুর্থ উইকেটটা শিকার করেন গাজী। আফিফকে হারিয়ে মহা চাপে খুলনা। বাকি সময়টা নাসুম আহমেদ, মোহাম্মদ নেওয়াজ লড়াই করে গেলেও হার হারাতে পারেনি খুলনা। টুর্নামেন্টে দ্বিতীয় জয় রাজশাহীর মামুর ব্যাটারদের, প্রথম হার খুলনার মেহেদী মিরাজদের। মাহমুদুল হাসান সজীব, 71। বিপিএলে দেশি ক্রিকেটারদের পারফরমেন্স বাড়াচ্ছে চিন্তা। তরুণ কিংবা অভিজ্ঞ প্রতিভাবান অনেক ব্যাটারি মেলে ধরতে পারছেন না নিজেদের। রাজশাহী খুলনা ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 50 দেখা পায়নি কোনো দেশি ক্রিকেটার। অর্ণবাবের রিপোর্ট। তরুণ কিংবা অভিজ্ঞ, বিপিএল মানেই তো নিজেকে প্রমাণের মঞ্চ। কি করছে ক্রিকেটাররা? কতটুকু উত্তাপ ছড়াতে পেরেছেন তারা? রাজশাহী খুলনা ম্যাচে বাংলাদেশি কোনো ব্যাটার তুলতে পারেননি ঝড়। 2 ইনিংস মিলিয়ে দেশিদের ব্যাট থেকে আসেনি কোনো 50। শুরু করা যাক ওপেনিং থেকেই। রাজশাহী জিসান, রাইজিং স্টার। বিপিএল এর এক একটা ম্যাচের বড় স্কোর, জাতীয় দলের দরজায় নক। তিনি খেললেন ওয়ানডে মুডে। 22 বলে করেছেন 23 রান। খুব বেশি দিন হয়নি এই সিলেট ভেন্যুতেই বোলারদের কাছে নাইম শেখ ছিলেন আতঙ্কের নাম। সবাইকে টেক্কা দিয়ে হয়েছিলেন এনসিএল এর টপ স্কোরার। অথচ বিপিএল এ কাজে আসেনি সেই আত্মবিশ্বাস। বড় স্কোর খেলা তো দূরের কথা, খুলনার এই ওপেনারের ব্যাটিংয়ে নেই টি-20-র ধাঁচ। রাজশাহীর বিপক্ষে রানের থেকে বেশি খেলেছেন বল। নাইমের পর জিসান যদি হয় বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ, তবে ওদের এমন পারফরমেন্স বাড়াবে চিন্তা। তরুণদের সাথে পাল্লা দিয়ে অভিজ্ঞরাও যেন করেছে বড় স্কোর না করার পণ। রাজশাহী খুলনা ম্যাচে এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজদের ব্যাটিং দেখে এমনই মনে হয়। 2 দলের হয়ে 2 জনই নেমেছেন ওয়ান ডাউনে। কেউ এই ম্যাচটায় দিতে পারেননি আস্থার প্রতিদান। তাদের ব্যক্তিগত রান 2 সংখ্যাও ছুঁতে পারেনি। ওপেনিং টপ অর্ডারের পর মিডল অর্ডার। টি-20-তে যেখানে টর্নেডো গতিতে তুলতে হয় রান, সেখানেও এই ম্যাচটায় ব্যর্থ দেশি ব্যাটাররা। রাজশাহীর হয়ে মেহরব দাঁড়াতেই পারেননি ক্রিজে। ইয়াসির আলী দারুণ শুরু করলেও শেষটা হয়নি মনের মতো। খেলেছেন পাস মার্ক পাওয়ার মতো ইনিংস। দারুণ ফিনিশিংয়ে চোখ জুড়িয়েছে আকবরের ব্যাটিং দেখে।
অনেকটা একই চিত্র খুলনার বেলায়। আফিফ হোসেনের ব্যাটিং দেখে কে বলবে এটা টি-20 ম্যাচ? দলের প্রয়োজন যখন ওভার প্রতি 9-এর ওপরে রান, আফিফের স্ট্রাইক রেট তখন 100। আর কত ম্যাচের অভিজ্ঞতা পেলে ওরা রপ্ত করতে পারবে টি-20-র মেজাজ? অঙ্কন করেছেন চেষ্টা। এই বিপিএলে তরুণদের পারফর্ম করার বড় জায়গা। দেশি ক্রিকেটাররা এখানে ভালো করার অভ্যেস গড়ে তুলতে না পারলে আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে খেতে হবে ধাক্কা, বাড়বে হতাশা। অর্ণব বাপি, ৭১। রানে ফিরলেন লিটন কুমার দাস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেললেন দানবীয় এক ইনিংস। ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডারে যেন স্বস্তির হাওয়া বইল। এলকেডির ঝড়ে সমর্থক থেকে শাকিব খান, সবার মুখে চওড়া হাসি। লিটনের রানে ফেরার গল্পটা জানাচ্ছেন মোহাম্মদ আদনান। অবশেষে হাসলো লিটন কুমার দাসের ব্যাট। লিটনের ঝড়ে প্রশান্তির বাতাস বয়ে গেল শাকিব খানের মনে। ক্লাসিক্যাল লিটন দেখালেন তার ক্লাসিক্যাল শো। 4 ছক্কায় মাতিয়ে রাখলেন ঢাকার সমর্থকদের। ঢাকার একাদশে রয় আউট, লিটন ইন। অফ ফর্মে থাকা লিটনকে নিয়ে বেশ বড় বাজিটাই ধরলেন খালেদ মাহমুদ সুজন। আগের ম্যাচে একাদশে জায়গা না পাওয়া লিটন নিজের মনের ক্ষোভটা ছাড়লেন সিলেটের বোলারদের উপর। তানজিম সাকিব, রিস টোপলিদের পিটিয়ে বলের সুতো ছিঁড়লেন এলকেডি। 1 ডাউনে নামা মুনিম শারিয়ারকে নিয়ে গড়েছেন 129 রানের বিশাল পার্টনারশিপ। ম্যাচে লিটন ছিলেন বেশ সাবলীল এবং আক্রমণাত্মক। তানজিম সাকিবকে 1 ওভারেই মেরেছেন টানা 3টি 4। তার ক্লাসিক্যাল শটগুলো ছিল চোখের শান্তি। ধুমধারাক্কা ব্যাটিং করা লিটন মাত্র 29 বলে তুলেছেন নিজের 50। তবে 50 করেই থেমে যাননি এলকেডি। 169 স্ট্রাইক রেটে ঝড় চালানো লিটন 43 বলে করেন 73 রান। ইনিংসে 10টি 4-এর সাথে মারেন একটি বিশাল ছক্কা। এমন লিটনের খোঁজই তো ছিল ঢাকা ক্যাপিটালস থেকে শুরু করে টাইগার ভক্তরা। গত বছরটা যতটা খারাপ কাটিয়েছেন লিটন, হয়তো চাইবেন 2025টা তার চেয়ে অনেক বেশি ভালো কাটাতে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশের টপ অর্ডারের অন্যতম ভরসা এলকেজি। লিটন হয়তো চাইবেন বিপিএল এর বাকি ম্যাচগুলোতেও এমন তাণ্ডব বজায় রাখতে, কারণ ফর্মটা হারালেও ক্লাসটা তো আর হারাননি। মোহাম্মদ আদনান, ৭১। বিপিএল ফুটবলে নিজ ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস আর ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্স 4-1 গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। একই ব্যবধানে বসুন্ধরা কিংস জিতেছে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবের বিপক্ষে। সবার নজর ছিল মুন্সিগঞ্জে। সেখানে খেলতে নেমেছিল পেশাদার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 2 দল। মোহামেডান স্পোর্টিং ক্লাব আর রহমতগঞ্জের ম্যাচটা জমেছিল বেশ, তবে শেষ হাসি সাদা কালোদের। ওরা ম্যাচটা জিতে নিয়েছে 3-1 গোলে। বিপিএল এর টানা 7 জয়, 21 পয়েন্ট নিয়ে সবার ওপরেই রইল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।